আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে ক্লাসে অনুশীলন 1.4 এর 11 নম্বর অঙ্কের সমাধানটা করব। আগের ক্লাসে তোমাদের 8, 9, 10 এই তিনটে ডাকের অঙ্কের সমাধান করে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্টে তোমাদের অঙ্কগুলোর সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর ডাকে লেখা আছে জাবিদ অতিক্রান্ত মোট পথের 10/3 অংশ রিকশায়, 5/2 অংশ সাইকেলে, 5/1 অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলের প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। এবার এখানে 3টি প্রশ্ন রয়েছে। প্রথমে আমরা ক নম্বরের প্রশ্নটার উত্তর লিখব। 10/3, 5/2, 5/1 কে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো দেখো, ডাক অনুযায়ী আমি লিখে নিলাম প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। এখানে ভগ্নাংশ রয়েছে 10, 5 ও 5। নিচে যে 3টা ভগ্নাংশ পেয়েছিলাম আমরা ডাকে, সেই 3টা ভগ্নাংশের হর 5, 10, 5 এর লসাগু যদি করি আমরা তাহলে 10 পাবো। তো ওখানে দেখো 10, 5 আর হচ্ছে 5। তো আমার লেখাটা একটু খারাপ হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। তো এটাকে 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা ভাগ যাবে। 5 দুগুণে 10, আর এখানে 5 একে 5, আর এখানে 5 একে 5। এবার এই সবগুলো আর বাম পাশের এই সংখ্যাগুলো একাত্তর গুণ করলে পাবো আমরা 5 দুগুণে 10, 10 একে 10, 10 একে 10। তাই এখানে লসাগু 10 লেখা হয়েছে। এবার প্রথম ভগ্নাংশটা ছিল 10/3। এবার এই লসাগু আমরা লসাগু দিয়ে নিচের যে হর আছে 10, এই হরকে ভাগ করব। যেহেতু 10/10 ফল পেয়েছি আমরা 1, 1 দ্বারা ভগ্নাংশের উপরে এবং নিচে গুণ করব। 3 গুণ 1, 10 গুণ 1, 3 একে 3 হবে, 10 একে 10 হবে। আবার দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে লব 2, হর হচ্ছে 5। 5 দিয়ে লসাগু 10কে ভাগ করব। 10/5 পাবো এখানে 2। 2 দিয়ে ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। 2 গুণ 2, 5 গুণ 2, উপরে 2 দুগুণে 4, নিচে 5 দুগুণে 10 হয়েছে। তৃতীয় ভগ্নাংশ 5/1। তো 5/1, এটার হর হচ্ছে 5। 5 দিয়ে লসাগুর 10কে ভাগ করলে আমরা পাবো 2। তো 2 দিয়ে আমরা 1 ও 5 মানে লব এবং হরকে গুণ করে নেব। লবকে যদি গুণ করি তাহলে 2 একে 2 পাবো, আর হরকে যদি গুণ করি 5 দুগুণে 10 পাবো। এটাই হচ্ছে ক নম্বরের সমাধান। এটার আমরা তুলনা করে যদি পাই তাহলে লিখব, তুলনা করে পাই এখানে 2 ছোট, এরপরে 3, এরপরে হচ্ছে 4। ভগ্নাংশের যে লব, এই লব থেকে আমরা 2, 3, 4 সিরিয়াল ভাবে করতে পারি। তাই লিখলাম 2 থেকে বড় 3, 3 থেকে বড় 4। সুতরাং প্রথম ভগ্নাংশ 10/2, এর থেকে বড় 10/3, এর থেকে বড় 10/4। অর্থাৎ এবার আমরা যদি যে ফলটি আমরা ভগ্নাংশ আকারে করেছিলাম 5/1, এর থেকে বড় 10/3, এর থেকে বড় 5/2। আবার মানে ঊর্ধ্বক্রমে অনুসারে সাজিয়ে পাই 5/1, এরপরে হচ্ছে 10/3, এরপরে হচ্ছে 5/2। মানে 5/1 থেকে বড় হবে 10/3, 10/3 থেকে বড় 5/2। আশা করি ক নাম্বারটা বুঝতে পেরেছ। খ নাম্বারের ডাকটা দেখে নিই। খ নাম্বার ডাকে বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। তো দেখো, জাবিদ অতিক্রান্ত মোট পথে রিকশায়, সাইকেলে এবং হেঁটে গিয়েছিল। এবার 3টি অংশই আমরা এখানে লিখে নেব। 10/3 অংশ, 5/2 অংশ এবং 5/1 অংশ। এই 3টি ভগ্নাংশকে আমরা যোগ করে নেব। যোগ চিহ্ন দিয়ে নিচে যে 5, 10, 5 রয়েছে এগুলার লসাগু করব। ওইদিকে আমি লসাগুটা করে দেখিয়েছিলাম। লসাগু হবে 10। এবার 10 দিয়ে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে পাবো 1। এবার 1 দিয়ে লবকে, প্রথম ভগ্নাংশের লবকে গুণ করলে পাবো 3। এই 3 বসিয়েছি, প্লাস এই যে প্লাস বসিয়েছি। দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে পাবো 2। 5 দুগুণে 10। 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লবকে গুণ করলে পাবো 4। তৃতীয় ভগ্নাংশের 5 দিয়ে 10কে যদি ভাগ করে পাবো 2। 2 দিয়ে তৃতীয় ভগ্নাংশের 1কে গুণ করলে পাবো 2। 3, 4, 2কে যোগ করলে পাবো 9। আর নিচে হচ্ছে 10। 10/9 অংশ। এবার পথের অবশিষ্ট অংশটা আমাদের বের করতে হবে। তাই পথের অবশিষ্ট অংশ 1। মনে করি পথের অবশিষ্ট অংশ 1 বিয়োগ 10/9।
এবার এই ভগ্নাংশ অঙ্কটা তোমরা অবশ্যই চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে করে এসেছ। তো 10 দিয়ে 1কে গুণ করতে হবে। 10 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে হবে 10। এই যে 10 লিখেছি, এখানে বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ চিহ্ন বসিয়েছি। আবার উপরে 9 ছিল, 9 বসানো হয়েছে। আর এটা হর হচ্ছে 10, এই হর 10 এখানে বসিয়েছি। তো এবার 10 থেকে যদি 9 বাদ দিই তাহলে পাবো 1, আর নিচে হর ছিল 10, এই যে 10, আর পাশে ছিল অংশ, বসিয়ে নিলাম। সে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘুরায় গাড়িতে গেল। প্রথম অংশ মতে, প্রশ্ন মতে 10 ভাগের 1 অংশ সমান 2 কিলোমিটার, বা 1 অংশ সমান 2 গুণ 10, 10 লেগে 2 গুণ করলে হবে 20 কিলোমিটার। নির্ণয় দূরত্ব 20 কিলোমিটার। এই ছিল খ নম্বরের সমাধান। এবার ঘ নম্বরে ডাকটা দেখে নেব। ঘ নম্বরে ডাকে বলছে জাবিদ রিকশায় এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করেন। তো উত্তরে লিখব গ অংশ হতে প্রাপ্ত। খ অংশ হতে প্রাপ্ত এখানে লিখবো, আমি গ অংশ লেখা হয়ে গেছে, এটা ভুল লেখা হয়েছে। খ অংশ হতে প্রাপ্ত মোট পথের, এটা খ আমি লিখে দিচ্ছি। খ অংশ হতে প্রাপ্ত, তোমরা এখানে বুঝিয়ে নিও একটু, লেখার সময় একটু সুন্দরভাবে লিখে নিও। মোট পথের অতিক্রান্ত 20 কিলোমিটার। জাবিদ রিকশায় যায় 20 কিলোমিটার, এর 10 ভাগের 3 অংশ। এর মানে কি জানো? এর মানে হচ্ছে গুণ, এই যে গুণ চিহ্নটা। তো 20 গুণ 10 ভাগের 3, এবার 10 দিয়ে 20কে কাটাকাটি করলে পাবো 2, 10 দুগুণে 20, 2 দিয়ে 3কে গুণ করলে পাবো 6 কিলোমিটার। জাবিদ সাইকেলে যায় 20 কিলোমিটারের 5 ভাগের 2 অংশ। তো 5 দিয়ে 20কে যদি কাটি তাহলে পাবো 4, 4 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে পাবো 4 দুগুণে 8 কিলোমিটার। জাবিদ রিকশা ও সাইকেলে মোট গেল 6 যোগ 8 সমান 14 কিলোমিটার। প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। 14 কিলোমিটার সময় পথ যেতে সময় লাগবে, 14 সাথে 5 গুণন করলে হবে 5 14 70, 70 মিনিট। তো এটাকে আমরা 60 দিয়ে যদি মিনিটটাকে ভাগ করি তাহলে ঘন্টায় রূপান্তর করতে পারবো। 60 দিয়ে 70কে ভাগ করলে 60 60 একবার যাবে, আর 1 থাকবে অবশিষ্ট। 7 থেকে 6 গেলে 1, যে 1 হচ্ছে অবশিষ্ট, তাই নিচে 6 বসানো হয়েছে। তো 100 বছর 6 ভাগের 1 ঘন্টা। আমরা ঘন্টাটা এভাবে লিখতে পারি, 1 ঘন্টা যোগ 6 ভাগের 1 ঘন্টা। তো 1 ঘন্টা যোগ 6 ভাগের 1 গুণ 60 মিনিট। যেহেতু মিনিটে প্রকাশ করব তাই এই 6 কাটা যাবে, 6 10 60, এখানে 10 দিয়ে 1কে গুণ করলে হবে 10। 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে। তো জাবিদ রিকশায় ও সাইকেলে মোট 1 ঘন্টা 10 মিনিট সময় ব্যয় করে। এই ছিল ছোট গ অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের 11 নম্বর সৃজনশীলের সমাধানটা বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা পরের চ্যাপ্টার থেকে আলোচনা করব। পরের চ্যাপ্টারের আলোচনাতে তোমাদের সকল বিষয়বস্তু বুঝিয়ে দেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।